মঙ্গলবার মোহনপুর মহকুমার অধীন বামুটিয়া আইএসের অন্তর্গত তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া বিধানসভা প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এবং বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, বামুটিয়া ব্লকের পঞ্চায়েত অফিসার, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা। এই পরিদর্শন নিয়ে বামুটিয়া বিধানসভায় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, বিদ্যালয়টির কাজ খুব সুন্দর এবং গুণগত মান বজায় রেখে আধুনিক প্রযুক্তিতে করা হয়েছে এবং জরুরিকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা রয়েছে। পাশাপাশি তিনি বলেন, গোটা বামুটিয়া বিধানসভার কথা মাথায় রেখে তেবাড়িয়াস্থিত বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় একটি ফায়ার স্টেশন করার দাবি জানানো হয়েছে সরকারি নিকট। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন বিষয় নিয়ে। তবে বলা বাহুল্য, শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক উন্নয়ন হলেও ছাত্রছাত্রীদের শিক্ষাগত গুণগত মান কতটা বৃদ্ধি ঘটেছে সেই বিষয়ে কারো কোনো সঠিক তথ্য নেই। পরিদর্শন অ্যাকচুয়ালি এআরডিডির উদ্যোগে যে ট্রাক্টরগুলি করা হয়েছে গ্রামের মধ্যে, গ্রামের সাধারণ মানুষ স্কুলের মডেলটা দেখে খুব উৎফুল্লিত এবং আনন্দিত। কাজের কিছু ত্রুটি কী কী আছে সেগুলি দেখার জন্য লোকাল পঞ্চায়েত প্রধান, আমাদের বামুটিয়া আইডি ব্লকের আধুনিক চেয়ারপারসন, জেলা পরিষদের সদস্য কৃষ্ণধন বর্মা সহ ব্লক স্তরের আধিকারিক সদস্যরা যেই ত্রুটিগুলি চোখে ধরা পড়েছে সেগুলির মাঝে বলা হয়েছে ওরা খুব শীঘ্রই করে দেবেন। আর বাকি খুব সুন্দর, যেটা আমাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে। বামুটিয়া বিধানসভার দ্বিতীয় পুরাতন স্কুল এটা। সবচেয়ে পুরাতন স্কুল হচ্ছে নবগ্রামের পরে এই তালতলা একদম পুরান স্কুল। এখন এই ভগ্নদশা থেকে বর্তমান সরকারের প্রতিষ্ঠায় এই এত সুন্দর ভবন, স্কুল ভবন, এটা সত্যি আনন্দের এবং বামুটিয়ার জন্য অবশ্যই বামুটিয়ার তিনটি নতুন স্কুল ভবন তৈরি হয়েছে। গান্ধীগ্রাম স্কুল 100% কমপ্লিট, জাস্ট সময়ের অপেক্ষা। আমাদের আদরণীয় শিক্ষামন্ত্রী এবং আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী রতনলাল নাথ মহাশয়ের কাছে স্কুল কর্তৃপক্ষ পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, ডেট জানাবেন এবং বেলমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এটা প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু একই দপ্তরের কাজ, এটা একটা ফান্ড নেই যে বলছে, এটা ঠিক না। এআরডিডির কাজ, এটাও এআরডিডির কাজ, ওইটাও এআরডিডির কাজ, আরআইডির কাজ, আরআইডিএফ ফান্ডের কাজ। আরআইডিএফ ফান্ড থেকে আমাদের ত্রিপুরার যে 12টা স্কুল তৈরি হয়েছে, এর মধ্যে 3টা বামুটিয়া বিধানসভা। তো আরআইডিএফ ফান্ড থেকে যে ব্যাপারটা আরডিকে দেওয়া হয়েছে 7টা স্কুল, পিডাব্লিউডিকে দেওয়া হয়েছে 7টা স্কুল। তো পিডাব্লিউডির যেই 7টা স্কুল কমপ্লিট করেছে ওদের ফান্ড নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আরডির মাধ্যমে যেই কাজগুলি করা হচ্ছে এগুলোর ফান্ডের প্রবলেম দেখা যাচ্ছে। কিন্তু তার মধ্যে বেলমুড়া স্কুলের জন্য শুধু ফান্ড, এটা একটা দুশ্চিন্তার বিষয় এবং দেখছি আমরা কী করতে পারি, কথা বলছি।